আমার যদি সুযোগ থাকতো পঞ্চপাণ্ডব সবাইকে নোয়াখালী টিমে খেলাইতাম। সাকিব ভাইকে টিমে নিতে চাবে না এমন কোনো টিম তো আসলে নাই। দেশে বাইরে আসলে অনেক পছন্দের প্লেয়ারই আছে। স্টার্ক আমার খুব পছন্দের একজন বোলার। সে নোয়াখালী টিমের সঙ্গে থাকতে পারে, অবশ্যই ভালো লাগতেছে। নোয়াখালী আমার নিজের জেলা, নোয়াখালীর জেলা এবার বিপিএল অংশগ্রহণ করছে, এটা আমার জন্য অবশ্যই একটা আনন্দের ব্যাপার। নোয়াখালীর লোগোটা কেমন লেগেছে? সুপার। আমাদের অফিসেরই একজন ছেলে নোয়াখালীর লোগোটা বানিয়েছে। হ্যাঁ আমি জানি, আমি শুনছি এটা, এবং আসলে খুব ভালো ভালো হয়েছে, ইউনিক ডিজাইন হয়েছে। এমন কোন প্লেয়ার আছে যাকে আপনি আপনি চান যে নোয়াখালীর হয়ে খেলুক বা খেলতে দেখতে চান? আমি তো চাইতাম যে আমার যদি সুযোগ থাকতো পঞ্চপাণ্ডব সবাইকে নোয়াখালী টিমে খেলাইতাম। যেহেতু অনেকে অবসর নিয়েছেন, এখন অপশন নেই, সাকিব আল হাসান যদি অ্যাভেলেবেল থাকতেন, আপনি কি পার্সোনালি চেতেন যে নোয়াখালীর হয়ে, যেহেতু সাকিব আল হাসান অনেক বড় একটা ফ্যান বেজ আছে, উনি খেলুক নোয়াখালী? অবশ্যই, এটা কেনা চাবে। সাকিব ভাইকে টিমে নিতে চাবে না এমন কোনো টিম তো আসলে নাই। তার এক্সপিরিয়েন্স, তার স্কিল যে কোনো দলই চাবে। সো নোয়াখালী এক্সপ্রেসও কেন এই সুযোগটা থেকে বঞ্চিত হবে? আপনার প্রিয় ক্রিকেটার কে? সাকিব আল হাসান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর দেশের বাইরে যদি কোনো ফরেন প্লেয়ারকে আপনি মনে যদি জিজ্ঞেস করে তোমার পছন্দ কাউকে চাও, আপনি কাকে সাজেস্ট করবেন? এক দুজন। দেশে বাইরে আসলে অনেক পছন্দের প্লেয়ারই আছে। স্টার্ক আমার খুব পছন্দের একজন বোলার, মানে খুব এগ্রেসিভ, ওকে খুব ভালো লাগে। এখন পর্যন্ত তারই আমি চাইতাম আর কি, যেহেতু আমি নিজে বোলিংটা খুব পছন্দ করি, এখন পর্যন্ত আমি তারই চাইতাম। আপনি বোলার? হ্যাঁ। আপনার হাইয়েস্ট ফিগার কত, মানে কত? আমি তখন আমার মনে আছে আমি নির্বাণ ক্রিকেট খেলছিলাম, তখন আমি এক ম্যাচে 4 উইকেট নিয়েছিলাম সর্বোচ্চ। সেদিন সেলিব্রেশনটা কেমন করেছে? সেদিন সেলিব্রেশন আসলে বুঝি নাই, তখন বন্ধু বান্ধবরা মিলে চটপটে খেয়েছি। আরেকটা ব্যাপার, নোয়াখালীর ক্যাপ্টেন হিসেবে আপনার মানে কাকে চাচ্ছেন বা কাকে দেখেন? না, এটা আসলে টিম ম্যানেজমেন্ট ওরা নির্ধারণ করবে যে ক্যাপ্টেন আসলে কাকে দিবে। প্রত্যেকটা প্লেয়ারই যারা আসলে টিমে আসছে, প্রত্যেকটা প্লেয়ারই আসলে যোগ্যতা সম্পন্ন। যোগ্যতা না থাকলে তো তারা আসলে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি বলেন কিংবা জাতীয় দলে বলেন খেলতে পারতো না। প্রত্যেকেই তাদের জায়গা থেকে স্কিলফুল প্লেয়ার এবং অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স, বেস্ট। এখন টিম ম্যানেজমেন্ট যাকে মনে হয় তাকে ক্যাপ্টেন করবে। যেহেতু শুটিং আছে, রেগুলার মাঠে যাওয়া হবে না, তারপর এমন একটা ম্যাচ, যে ম্যাচটা আপনি মাঠে থাকতে চান, ঢাকা নোয়াখালী বা রংপুর নোয়াখালী, এমন কোনো ম্যাচ? যে কোনো ম্যাচই, মানে যে দিন যে ম্যাচে সুযোগ হবে সেই ম্যাচেই থাকবো। নোয়াখালী সবচেয়ে টাফেস্ট প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? এখন পর্যন্ত মনে হইতেছে না, কারণ হচ্ছে যে খেলা তো এখনো স্টার্ট হয়নি, তো অন্যান্য টিমের গেম প্ল্যানটাও আসলে বুঝতেছি না। সো সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে বোঝা যাবে আর কি শক্ত প্রতিদ্বন্দ্বী আসলে কারা হইতে পারে। শুধু তো আপনাকে নিয়ে কথা হচ্ছিল, আমরা কি ব্যাচেলার পয়েন্টের ফুল টিমকে দেখতে পারবো নোয়াখালী মাঠে? এটা এখন পর্যন্ত আমি বলতে পারতেছি না, এটা হয়তো বা হবে, মানে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। 18 তারিখ নোয়াখালীতে একটা জার্সি উন্মোচনের প্রোগ্রাম আছে, আপনার সেখানে যাওয়ার ইচ্ছা আছে? অবশ্যই আছে, যদি আমাদের সময় সুযোগ সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই যাবো। নোয়াখালীর ভাষা নোয়াখালীবাসীর জন্য লাস্ট একটা নিউজ। নোয়াখালীবাসীর জন্য খালি একটা কথাই বলবো, নোয়াখালীর ভাষা, আপনারা নোয়াখালী টিমকে সাপোর্ট করবেন যাতে করে হোল আইন এগুলো যাতে মাঠে আগুন ধরায় দিতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।